যমজ সন্তান বা একসঙ্গে দুটি সন্তান হয় কেন, এই নিয়ে বহু মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। আমি মনে করি এই বিষয়টির বিজ্ঞান ভিত্তিক আলোচনার প্রয়োজন। আজকের ভিডিওতে এর বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা অর্থাৎ অ্যানাটমিক্যাল এক্সপ্লেনেশন করে আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই, তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে। ভিডিও কন্টেন্টটির নাম হবে হয় আর টুইন্স চিলড্রেন। এটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এটার বাংলা হচ্ছে যে কেন যমজ সন্তান বা একসঙ্গে দুটি সন্তান হয়। এখন এর যদি ব্যাখ্যা করে আপনাদের বোঝাতে হয় তাহলে এই ব্যাখ্যা তো অ্যানাটমির ব্যাখ্যা। এই অ্যানাটমিতে কিছু শব্দ আছে, সেই শব্দ সম্পর্কে আপনাদের ধারণার প্রথমে প্রয়োজন। তো আজকের ভিডিওতে তিনটি শব্দ আছে, যে তিনটি শব্দ সম্পূর্ণভাবে অ্যানাটমির শব্দ। তো এক নম্বর শব্দটি আছে, সেটা হচ্ছে ওভারিজ। ওভারিজ। এখন এই ওভারিজের বাংলাটাও লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিম্বকোষ। এটাকে বাংলা করতে হলে বলতে হবে ডিম্বকোষ। আসলে এই কথাটি হচ্ছে ওভারি। ওভারি মানে একটা ওভারি, কিন্তু একটা ওভারি থাকে না তো, মহিলাদের দুটো ওভারি থাকে, তার জন্য এটাকে ওভারিজ প্লুরাল নাম্বার করা হয়েছে। তো এটার বাংলা হবে ডিম্বকোষ। এই ডিম্বকোষটি জানতে হবে। আর একটা কথা বলে রাখি, এখানে যে তিনটি শব্দ দেখাবো এই তিনটি শব্দই মহিলাদের সেক্সুয়াল অর্গানের। তো যাই হোক, এখন এই ওভারিটা কি, অবশ্যই এটা মহিলাদের যৌনাঙ্গে থাকে। আপনাদের বোঝার সুবিধার জন্য পাশের ছবিটিতে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, ওটাই হচ্ছে ওভারি। এই ওভারিটা দেখতে ছোট ডিমের মতো বা বাদামের মতো। এই যে ওভারি, এই ওভারিটা লম্বায় হবে 1 ইঞ্চি, ঠিক আছে, 1 ইঞ্চি। আর চওড়ায় হবে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি। এখন এই যে ওভারির, এর তো একটা কাজ আছে। এই ওভারির কাজ হচ্ছে মহিলাদের ডিম্ব তৈরি করা আর হচ্ছে যৌন হরমোন তৈরি করা। যাই হোক, আমি আপনাদের বোঝাতে পারলাম যে ওভারিটা কি। আপনাদের দ্বিতীয় শব্দটি জানাই, সেটা হচ্ছে ফার্টিলাইজড। এই ফার্টিলাইজডের যদি বাংলা করি তাহলে বলতে হবে নিষিক্ত। নিষিক্ত। এখন এই নিষিক্তটা কি, মহিলাদের ডিম্বাণু আর পুরুষের শুক্রাণু যখন মিলন ঘটে তখন মহিলাদের যে ডিম্বাণুটি, সেই ডিম্বাণুটি নিষিক্ত হয়। এই নিষিক্ত শব্দর বাংলা মানে হচ্ছে ভেজানো আর কি, ভিজিয়ে দেয়। এটা অবশ্যই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়। তো আপনাদের বোঝার সুবিধার জন্য পাশের ছবিটিতে দেখুন দেখানো হচ্ছে, মাঝে যে ছোট্ট বাদামের মতো যে অংশটি দেখানো হচ্ছে ওটা হচ্ছে ডিম্বাণু, এবং তার চারি সাইড দিয়ে দেখুন ব্যাঙাচির মতো যেটা দেখানো হচ্ছে ওটা হচ্ছে শুক্রাণু। ওই শুক্রাণু দিয়ে ওই ডিম্বাণুটাকে ভেজানো হচ্ছে। এই যে যে ঘটনাটি, এই ঘটনাটি অবশ্যই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়। আপনাদের থার্ড শব্দটি জানাই, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এই যে ফ্যালোপিয়ান টিউবটি, এটা রিয়েলি কি, এটা আমি আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম। তো তথাপি আজকেও একটু সংক্ষিপ্তভাবে বলে দিই। দেখুন পাশের ছবিটিতে আপনাদের তীরচিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, এটাই হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। মহিলাদের যে ওভারি, সেই ওভারি থেকে নল বা পাইপের মতন একটা অংশ বেরিয়ে গেছে, তো এটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। এই যে ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই কিন্তু শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটে, মানে নিষিক্ত হয়, ফার্টিলাইজড হয়।
আপনাদের বোঝানোর সুবিধার জন্য এই যে ফ্যালোপিয়ান যে টিউব, এই টিউবটিকে আমি একটু সিধে করে এঁকে নিয়েছি যাতে আপনাদের সহজভাবে বোঝানো যায়। তো আপনারা জানেন যে মহিলাদের যে পিরিয়ড, সেই পিরিয়ড হচ্ছে 28 দিন অন্তর ঘুরে ঘুরে আসে। এখন এই 28 দিনে মহিলাদের যে ওভারি, সেই ওভারি থেকে মাত্র একটি ডিম্বাণু বেরিয়ে আসে এবং সেটা কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে যায়, এইভাবে যেতে থাকে। একটাই যেতে থাকে। এখন আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে এই ওভুলেশন মোটামুটি 14 দিনের আশপাশে ঘটে, মানে 7 দিনের মধ্যে ঘটে। আপনাদের আগের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আর পুরুষের যে শুক্রাণু সেটা কিন্তু এই দিক থেকে আসে, এই দিক থেকে একটাই আসে। তো একটাই এসে যখন সেই ওভুলেশনের সময়টায় যখন এই একটা ডিম্বাণু আর একটা শুক্রাণু এইখানে মিলন ঘটে, তখন কিন্তু একটা বাচ্চা হয়। এটা স্বাভাবিক নিয়ম, মানে এটা হচ্ছে নর্মাল, এই নিয়মেই বাচ্চা কাচ্চা হয়। কিন্তু হঠাৎ যদি দৈবাতক্রমে এরকমটি না ঘটে, দুটো ডিম্বাণু, মানে এই যে একটা আর এই যে একটা, দুটো ডিম্বাণু একই সঙ্গে আসে, আর এদিক থেকে পুরুষেরও দুটো শুক্রাণু একই সঙ্গে এসে যখন মহিলাদের ওভুলেশন হয়, তখন যদি এই ডিম্বাণু আর শুক্রাণু অর্থাৎ দুটি ডিম্বাণুর সঙ্গে দুটি শুক্রাণুর মিলন ঘটে, নিষিক্ত হয়, তাহলে কিন্তু যমজ সন্তান বা দুটি সন্তান হয়। আশা করি আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিতে পারলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।